দাদা ভাই দিদি ভাই এই দেখো এই যে স্বর্ণ চাল 200 চাল ভিজেছে আজকেবার এই চাল এখানে ভিজে রাখিয়ে তারপরে ডেহিছি চাল কুটিয়ে আজকে ছড়া পিঠে বানাবো তোমরা দেখতে থাকো। এই যে এর উপরে একটু জল দিয়ে রেখে দেবো, সেটা চাল কটা ভালো করে ভিজবে না, তারপরে নিগুড় দিয়ে ডেহি তিকুট পানি। ওই যে আমার ছেলে কাজ করা শুরু করে দিয়েছে মনে হচ্ছে। চলো ওঠো ওঠো আসে না, এখানে আসতে হবে না আমার কাছে। আমার কাছে এসে লাভ নেই, তোমাকে নিতে পারবো না এখানে আসলে। তুমি ওখানেই থাকো। ঢেকি ঢেকি দেখি দেখি ঢেকি তুমি এসো না, এসো না, থাকুক থাকুক থাকুক, আসতে হবে না বাবা, যায় না ওখানে। আরে না কোলে তো গেল তো বেশ না, করবো তোমাকে নিয়ে করবো মা। দেখি আসো, আমাদের বাড়ি থাকবা আজকে। বম্মা খাচ্ছে কে বানাবা? আচ্ছা বৌমা কাছে তো আছে, একটু বৌমা তো আসলে নাকি দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি দাঁড়াও। এই তো নেবো নেবো নেবো, দাঁড়াও দাঁড়াও। কিসের ভয় গো? কিসের ভয় গো? ভয়ের কথাটা বলে যাও, কিসের ভয় পাও? এনে তো খুঁজতে হবে। নাচে চাল কুটে ঢেকি বাড়াবো, কে যে করেছে বসে পড়েছে, মন দিয়ে দেখছে। দেখো আমরা যারাইতে আইছি আসো, একটু পাড়িয়ে দাও। চাপো এখানে, চাপো, আমার আর ভালো লাগছে না। তুমি আমি পালাই দেবো। তুমি থাকতে, আবার আমি কেন বাড়াতে যাবো? আসো তাড়াতাড়ি যাবো ওখানে। আমি এক পাড় দেবো সব ঢেকি বাড়াও। আসো আসো আসো, এত বড় ননদ থাকতে আমাকে ঢেকি বাড়াতে হচ্ছে। আমাকে নেওয়া দেবো, সব করানো হয়ে যাবে। দেখি কাটা কুটি আছে নাকি তোরে জ্বালাচ্ছে আচ্ছা হ্যাঁ? আসো না, এই যে শোনো, আসো দেখি দেশকে আমি সেদিনকে ওরে খুঁজে দেখ এমন কি হলো? এই যে শোনো রে, ওরে বাবা দেখো না তাড়াতাড়ি পাড়াই আমি, আবার শুরু করা যায়। ও কোনো সময় কাল শোনার জন্য দেহি আজ কেটে না, ও আসি বলতে দেহি ফেরাচ্ছে। হ্যাঁ এই নোটটা 2 কিলো চালের নোট, আর এক পাড়া দেবি চাল মিষ্টি হয়ে থাকতে গোয়া কি বললে? মিষ্টি থাকতে গো বউরে সত্যি আজকে মাছ যাবে, কেটে পুষ মাস তোমাকে কালকে থেকে পৌষ মাস পড়বে। এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, কি ঠান্ডা যে পড়ে একটু ঠান্ডা লাগছে না, আমার হাঁপিয়ে গেছি গরমে। ঠান্ডা লাগে না তাই
দেখো আমাকে দেখি এত ঠুকালি হবে কি কয় ভাত দেশে আমার দিদি তাইতে দাও কিরম গুড়ি পড়িয়ে গেছে এই দেখো দেই উঠো দাঁড়া দাঁড়া আমি বলবো তারপর হাত দেবো। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক ঠাকুমা। তোমার ফোন দেখেন নাই? শুভরাত্রি। বাপরে। গুড়ি পড়েছে? হ্যাঁ পুরো একটা, বিকালে একটা, রাতে একটা, সকালবেলায় চারটে। দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর গুড়ি পড়েছে এই দেখো। চিটে লেগে যায় বলো নিচে। তোরা নোটটা ভাঙিয়ে দিবি নাকি না তুই বুনি? হ্যাঁ মাঝে মাঝে তোকে নোট ভাঙিয়ে দিবি নাকি তুই বুনি আজকে? দাদা ভাই দিদি ভাই চাল কুটা তো হয়ে গেল, আহানে জল কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে আলা মারিয়ে নেব। সব কিছু শিখে নিছে বুঝলি? এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। আগের দিন যেরকম কুলি পিঠাতে যেরকম আলা মেরে নিয়েছিলাম আজকে এই পিঠাতে সেইরকমই আলা মারবো, তা তোমরা দেখতে থাকো। জল ভালো করে ফুটিয়ে নিলাম, আনে চালের গুঁড়ি দিয়ে দেবো। তাহলে জলটা টানলেই হয়ে যাবে না ঠিকঠাক? তাহলে জলটা নিগলে আবার ঠিক হয়ে যাবে। আলা মারা হয়ে গেছে, আনে নামাইয়ে একটু ছেনে নেবো। ঠাকুমা বলছে নামায় ছেড়ে নেবো, কিন্তু আপনারা কিন্তু ওই ভুলটা একদমই করবেন না। দেখুন কিরকম ধোয়া বেরোচ্ছে, হাত একদম পুরে ফোসকা পড়ে যাবে। ঠান্ডা হবে তারপর ছেড়ে নেবে। এই সাদাখানি দানা সাদা কাপড় আনো নেই? প্যাকেট নেই? না, এই যে একটা কাপড় আছে ভালো, এই কাপড়টা খুব সুন্দর মাখানো হয়েছে এইটা আটাটা, চালের আটা। এবার ভিজে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিই, তাহলে নরম থাকবে। ফাটে না তাহলে ভালো। অনেক বড় কাপড়টা। পাউডার লাগিয়ে নিলাম, কিন্তু এটা পাউডার না, কিন্তু তা বলে চালের গুঁড়ি। গামলাটা এক সাইড করে রাখ। ছোট ছোট করে গুলি পাকিয়ে তারপর সাপ বানাবো, এগুলোকে সাপ বানিয়ে তারপর ইয়ে করবো। চালের গুঁড়ি নিয়ে খুব ভালো হয়। দশ নম্বরের কড়াইতে এক এক কড়াই পিঠে জাল দিত আমার মা, জানিস? আবার সন্দীপ ছোটবেলা বলতো, ও বলতো তোমরা সবাই আসো গো আসো, শিখদের বউ পিঠে জাল দিচ্ছে। কোনো অনেক বড় কড়াইতে জাল দিত, ও তখন ছোট ছিল। বাড়িতে এসে বলতো জেঠিমা জানো আমার মামা বাড়ি এত বড় কড়াইতে পিঠে রান্ধে, আর খাস তুই? ওই বাবা গোটা পাড়ার লোক খায় জানো। সে খুব বলতো। চাল কি অল্প কটা করতো নাকি? 10 কিলো 12 কিলো করে চাল করতে হতো। না তোমরা ধরো কাজ করতে বাড়িতে, সবাই হাতে হাতে করতে, আর আমরা তো তাই করতাম না। স্কুলে যেতাম, এখানে স্কুলে যেতাম, পড়তে যেতাম, তারপরে দেখলে পরে খেলতে ইচ্ছা করতো তখন। আমাদের বানাই দেওয়ার মানুষ ছিল না রে কেউ। আমাদের ওই যে তোমাদের নিজেরা নিজেরা বানাতা সবাই মিলে একসাথে। না মা থাকতো তো মা বানিয়ে দিত, তাহলে মা তো ছিল না।
এমনিতেও ভালো লাগে না পিঠে। হুম ইস, আমি কবে থেকে ভাবছি ঘুগনি খাবো। তা বাটি তো তুমি হবে না। তুমি বেড়ে দাও। তুমি বাটিতে করে তেঁতুলের জল আনছে তো? কি দিয়ে যাবো আমি জানি না। তেঁতুলের যদি না দেয় তাহলে খুব খারাপ হবে আমার সাথে। বেগুন তো তখনই এই বললাম বেগুনটা যে 3 দিন আগে কাটিয়েছি। নিয়ে এসেছি বেগুন পোড়া খাবো বলে। চাল বেগুন। হ্যাঁ, এই বেগুন পোড়া খেতে এত ভালো লাগে। দাঁড়াও, আমাদের একটা জিনিস ভালো, ওই জন্য রান্না করলাম না, বেগুন পোড়াবো বলে আজকে। আমি এখন বসে বসে শুধু দড়ি বানাই। না, ঘুগনিটাকে খেয়ে নি, সেবা দিই না। না, সবাই সেবা শান্তি করো, তারপর আবার কাটো। আচ্ছা, কয়টা বাজবে ঠিক না, আজকে 12টা বেজে যাবে আমাদের পিঠে বানাতে বানাতে। আগে খেয়ে নি, নাহলে খিদে পেয়ে যাবে না। মা একটা খাও। না বাবা আমি দারুণ ঘুগনিটা। দুটো ভালো মা। না ওখান থেকে আমি একটু নিয়ে নেবো। তো নিয়ে নেবো কিন্তু। বললাম যে এই সরটা আমি একটু কাটি। কয়টা বানাইছেন আপনি দড়ি? সে কটাই দাও। দাও, কয়টা বানাইছো? আজকে একটু গুটি গুটি নাই, একেবারে দড়িগুলো সুন্দর হচ্ছে। ও শেখো। দড়ি আবার কাটি কেটেও যাচ্ছে। হয়ে গেছে। ও এটা আমি অনলাইনে কিনে নিয়েছিলাম মা। বৌমাকে দাও তো। ওরে বাবা, এবার খাওয়া শুরু করে দেবে না কাঁচা করে? না না না, তুমি খাবা না কিন্তু দাদা। পেট খাওয়া হয়েছে না, খাবো না। ওই রান্নাটা খাও। বলো বাবা আমার বাবা, ভয় ভয় পাবে করছে, তো। আমার পাখি আমার ভয় করছে। আচ্ছা, আমার তেহালে রোগা লাগতেছে না? ছেড়ে আমি বানাই দিলাম। এ খেয়ে নিচে মুঠ ভরে, এতে গায়ে ফেলেছে। জানি তো, ছাড়ো, 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 ছাড়ো। কাটে গেলাম। ঝাড়ো, গাটা ঝাড়ো, গাটা বাবা, ঝাড়ো। দাদা রে, এত সময় চুপ তোমার গায়ে ফেলবে, তোমার গায়ে ফেলবে। ছোটা পাটাকে বড় ধামাকা দিয়ে চলে গেল। একটু আসে, ঝড় তুলে দিয়ে পালিয়ে গেল। পিঠে কাটতে আর অল্প কটা আছে, ততক্ষণ আমি দুধ রসটা একটু জাল দিয়ে নই। দুধের মধ্যে একটু জল দিয়ে দেবো। ভিডিও বাড়িছি একটা, ঠিক আছে, ফ্যানের মধ্যে সত্যি সত্যি ভিডিওটা, মানে সত্যি ভিডিও, লোকের বাড়িতে ফ্যানের উপরে সাপ উঠে গেছে, এবার কালো কেলে সাপ ফ্যানের মধ্যে পেঁচে রয়েছে। ওটা আমি সাপটা দেখে মাকে ভিডিওটা পাঠিয়েছি, বলে ভাবছি মানে অন্য কোনো ভিডিও দেখে তো হয়ে গেছে ভয়ে, বলে সারা শয়তানের বাচ্চা এইসব ভিডিও পাঠিয়েছে, গাল দিচ্ছে আমাকে। দিয়ে রাত্রেবেলা আমার সাপের সামনে রয়েছে, খুব ভয় পেয়েছে, চিল্লিয়েছে, এমন চিল্লাছে, আমার বাবা আমার চিল্লালো শুনে ভয়ে তাড়াতাড়ি করে উঠেছে। রিয়ার মতন আর কি, রিয়ার মতন নিয়ে বলে দিয়ে সকালবেলা কি গাল দিচ্ছে আমারে। তোমরা যেরকম মিষ্টি খাবা সেই রকম গুড় দিবা, আমরা যেরকম মিষ্টি খাই সেই রকমই গুড় দেই। একা কাটা যাবে না, একজনের পাকাতে হবে, একজনের কাটতে হবে। আর শীত ছাড়া এটা ভালো লাগে না। শীত আসলো আর পিঠের মুখ এই যে আমি পাকাই দিলাম, ও কেটে দিল, বেশ আমাকে তাতে দিয়ে গেল। দাদা ভাই দিদি ভাই, আমি এই কাটা পিঠের মধ্যে কিন্তু আর কিচ্ছু দেবো না, খালি এই গুড় দিয়ে আর এই দুধ দিয়েই রানবো। উত্তর আসলে পরে দুধটার জাল হয়ে গেছে, আনে পিঠে দিয়ে দেবো। কি সুন্দর দেওয়া যাচ্ছে না? পিঠেগুলো কাটার পরে মনে হয় কি কালি লাগে। মানে লড়ে থলথল থলথল করে একবারে।
এই করে এক্সট্রা রইল নাকি? না লাগে যায় সব হয়ে গেছে। মনে করছিলাম কি আড়িটা ধরবে না, তাই দেখলাম ধরে গেল আড়ি। দেখা যায় ছোট, ভিতরে মেলায় জায়গা। অনেক জায়গা আছে আড়িটা। নাড়ো দিন। এই আগুনকে জোরে জ্বালানোর জন্য নাকি পিঠে পড়ে যাবে না, বুক আর কোথায় তখন থেকে বলতেছে আগুনটা জোরে জ্বালাও। নাড়িয়ে দিব। না কি চলে সকালে বাবা, সকালে না খেলে পরে টেস্ট পাবে নাকি, গরম গরম ভালো লাগবে না। এই দেখো, দেখছো আমার পিঠে রান্না হয়ে গেছে। এই যে পিঠে বাসে উঠেছে, পিঠে রান্না হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, একেবারে একটা পিঠে হয়ে যায়। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটু নাড়া দিয়ে ঠান্ডা করে তারপর রেখে দেবো। আর যদি নেড়ে না রাখি তাহলে তলাতে চাপ ধরে যাবে একবারে। এই পিঠে ধরে রাখবো, এর মাড়ি ধরে রাখবো, সকালবেলায় রোদ্দুরি বসে বসে সবাই খাবো। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে। এটা যে কি মজা, রাত্রেবেলায় রেখে সকালে বাসি করে খাওয়া। আর যদি খেজুরের গুড় হয় তাহলে টেস্ট আরো ডবল হবে, চিনি দিয়ে এত ভালো লাগবে না। এই সবাই বসে আছে, কাল রাত্রে কেউ খায় নাই। জমে গিয়েছে দেখুন, হ্যাঁ পুরো মনে হচ্ছে কেক, কেক খেজুর গুড়ের কেক। দুধও প্রচুর দেওয়া আছে। এটা পুরো অমৃত লাগবে। কেক বানিয়েছে, কেক দেবে তোমাকে, দাঁড়াও। এনে এনেছো না কেক? কেক কেক ঠাম্মিকে দিয়ে আসো, ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দাও, ছোট ঠাম্মিকে দাও। পুরো মনে হচ্ছে ক্রিম। এটা যে কি টেস্ট হবে আপনারা দেখে দেখে তো বুঝতে পারছেন। যদি সেন্টটা যদি পেতেন, ক্যামেরাতে যদি সেন্ট পাওয়ার কোনো ব্যবস্থা থাকতো, ভিডিও যদি দেখে এই যে একটা সেন্ট উঠছে না, মানে আপনারা না শুনলে বুঝতে পারবেন না। পুরো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি এই সেন্টটাতে। না বাবা, ওরে বাবা রে, এনে ত্রিহান মানুষের চামচ কই? দাও এটা, দাও এবারে। এটা পুরো গাঢ় হয়ে গেছে। শর্ট দিনে কি সন্দীপকে উপর থেকে একটু বেরোচ্ছে। আর দেখুন গুড়ের কালার দেখুন, পুরো লাল হয়ে গেছে। কালকে কিন্তু এত কালার ছিল না বলো, আজকে জমে, হ্যাঁ জমার পর বেশি হয়ে গেছে। কিছু বলার নাই আমার, এত টেস্ট হয়েছে, পুরো মনে হচ্ছে খেজুরের গুড় খাচ্ছি। কি করবো কি করবো? ভেবেছিলাম যে বেশি খাবো না, কিন্তু পুরোটা খেয়ে নিতে হবে এবারে। কাকে দেবা? এ বোমাকে দাও। দারুণ হয়েছে খেতে। আর এমনি তো আমরা এই পিঠাটা খুব ভালো খাই, মনে হচ্ছে আজকে আরো বেশি ভালো হয়েছে। সত্যি এত টেস্ট হয়েছে কেন পিঠাটাকে জানো? একদম খাঁটি গুড়ের পিঠে বলে অত টেস্ট হয়েছে না? তাও তো আমরা সেরকম মিষ্টি দিইনি, খেজুরের গুড়টা তো অত মিষ্টি লাগে না। তো চিনি দাওনি? না শুধু খেজুরের গুড়ের জন্য টেস্ট হয়েছে। দারুণ লাগে।